Namaskar, welcome to my video channel Competitive English with PB Sir. Today I am going to discuss another two important figure of speech which is based on contrast or contrasting ideas. These are oxymoron and antithesis. Oxymoron and antithesis. এই চ্যানেলটা পার্টিকুলারলি তাদের জন্য যারা সিরিয়াসলি ইংলিশে প্রিপারেশন নিচ্ছ এবং যারা চেষ্টা করছো তাদের পড়াশোনাটাকে এগিয়ে নেওয়ার জন্য যাতে কম্পিটিটিভ এক্সামিনেশনে যে পরীক্ষাই হোক না কেন ডব্লিউবিসিএস, এসএসসি, রেল, ব্যাংক ইংলিশে ফুল মার্কস পাও। আমার এই চ্যানেল যদি প্রতিনিয়ত তুমি দেখো, প্রতিদিন দেখো, প্রত্যেকটা ভিডিও যদি তোমার জানা থাকে তাহলে তোমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি। এমনকি কোনো বই না পড়েও তুমি পরীক্ষায় বসতে পারবে if you follow this channel regularly and top to bottom from beginning to end. Okay? ফিগার অফ স্পিচের ভিডিও চলছিল। ডব্লিউবিসিএস এর ওয়ার্ডের ভিডিওটা আমি নেক্সট ভিডিও থেকে আবার কন্টিনিউ করব। অক্সিমোরন এবং অ্যান্টিথেসিস আজকে বুঝিয়ে দিই। ওকে, প্লিজ লুক এট দ্য স্ক্রিন। অক্সিমোরন, OXYMORON। অক্সিমোরন মানে হচ্ছে যখন দুটো কন্ট্রাস্টিং অপোজিট মিনিং এর শব্দ পাশাপাশি বসছে। একটা সেন্টেন্সের মধ্যে যখন পাশাপাশি বসছে দুটো অপোজিট মিনিং এর শব্দ। ডেফিনেশনটা দেখো, টু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আর জাক্সটাপোজড ফর স্ট্রাইকিং এফেক্ট। দুটো অপোজিট মিনিং এর শব্দ পরপর বসছে। জাক্সটাপোজ মানে পরপর বসানো, প্লেসিং সাইড বাই সাইড। কেন বসানো হচ্ছে? একটা গুরুতর এফেক্ট তৈরি করবার জন্য, একটা জোরালো কোনো ইম্প্যাক্ট তৈরি করবার জন্য। কিরকম ধরো, আমি যদি বলি আই এম আইডলি বিজি, আমি খুব অলসভাবে ব্যস্ত। আইডলনেস অ্যান্ড বিজিনেস দুটো একদম অপরিচিত শব্দ। আইডল অ্যান্ড বিজি পরপরই বসছে। আমি কেয়ারফুলি কেয়ারলেস, চুলটা এমন ভাবে রাখা হয়েছে আই এম কেয়ারফুলি কেয়ারলেস স্টাইল, অর্থাৎ কেয়ারলেসনেসটা খুব কেয়ারফুলি করা হয়েছে। কেয়ারফুল অ্যান্ড কেয়ারলেস দুটো অপোজিট শব্দ পাশাপাশি বসছে কোন শব্দের মধ্যে, তখন ওই পার্টটুকুকে বলা হয়েছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন। ওকে, আই এম হ্যাপিলি স্যাড। ধরো দিস ম্যান ইজ হ্যাপিলি স্যাড বা দ্য বয় ইজ হ্যাপিলি স্যাড। কারো ধরো বাবা মারা গেছে, কিন্তু সে বাবা মারার জন্য চাকরিটা পেয়েছে, কিছু একসাথে সে আনন্দও পাচ্ছে চাকরি পাওয়ার জন্য, আবার বাবার মৃত্যু সে খুব দুঃখিত। এই সিচুয়েশনটাকে আমরা কিভাবে বলবো? হ্যাপিলি স্যাড বা স্যাডলি হ্যাপি। ওকে, দুঃখের সাথে আনন্দিত। অন্ধকারের মধ্যে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, আমরা বলতে পারি দিস ইজ হোয়াইট ডার্কনেস। হোয়াইট এবং ডার্কনেস দুটো আলাদা কনসেপ্ট, কিন্তু একসাথে ব্যবহার করা হচ্ছে পোয়েটিক এফেক্টের জন্য। অন্ধকারের মধ্যে সাদা। এরকম কয়েকটি আরো এক্সাম্পল আমি তোমাদের টিক মেরে দিয়েছি, টুকে নাও, বুঝে নাও। ইউ মাস্ট হেসেন সুইটলি। হেসেন মানে হচ্ছে তাড়াহুড়া করা। স্লোলি, হেসেন স্লোলি, খুব ধীরে ধীরে তাড়াহুড়া করো। শব্দটার কন্ট্রাডিক্টরি দুটো শব্দ। হেসেন মানে কুইকেন করা, স্পিড বাড়ানো, স্লো মানে কমিয়ে দেওয়া। দুটো পরপর বসছে, কন্ট্রাডিক্টরি শব্দ পরপর বসতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তবে সেটা অক্সিমোরন হবে। নেক্সট হচ্ছে ইউ মাস্ট হেসেন আছে, দিস ইজ নাথিং বাট ইমপ্রিজেন্ট লিবার্টি। হ্যাঁ, বন্দি দশা অবস্থায় স্বাধীনতা, অর্থাৎ তুমি স্বাধীনতা পাচ্ছ কিন্তু বন্দি দশা। ইমপ্রিজেন্টমেন্ট অ্যান্ড লিবার্টি দুটো কন্ট্রাডিক্টরি শব্দ পাশাপাশি বসছে। দিস ইজ দ্য এফেক্ট অফ এ সেন্সলেস সেন্স, একটা যুক্তিহীন যুক্তি। ওকে, নেক্সট আই হ্যাভ এ প্লেন্টিফুল ল্যাক অফ মানি। প্লেন্টিফুল ল্যাক অফ মানি, অনেক রয়েছে কিন্তু অভাব রয়েছে। প্লেন্টিফুল অ্যান্ড ল্যাক দুটো একসাথে যায় না। ল্যাক অফ মানে হচ্ছে কম, প্লেন্টিফুল মানে বেশি। প্লেন্টিফুল ল্যাক অফ মানি। ওকে, নেক্সট লাইফ ইজ বিটার সুইট। বিটার এবং সুইট পরপর দুটো বসে না। জাক্সটাপোজ মানে পরপর বসা ঠিকই, কিন্তু মাঝখানে একটা দুটো আর্টিকেল থাকতেই পারে, কাছাকাছি বসবে দুটো। ঠিক আছে, লাইফ ইজ বিটার সুইট, জীবনটা হচ্ছে তিক অম্ল মধুর। অম্ল এবং মধু দুটো কন্ট্রাডিক্টরি কনসেপ্ট। সো আই থিঙ্ক দ্য কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার। ঠিক আছে, আমি আশা করছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের বোঝাতে পারলাম হোয়াট ইজ অক্সিমোরন। নেক্সট অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিস কনসেপ্টটা হচ্ছে, দেখো, কন্ট্রাস্টেড ওয়ার্ডস অর আইডিয়াস আর প্লেসড টুগেদার ইন এ ব্যালেন্সড ফর্ম ফর দ্য সেক অফ এমফ্যাসিস। দুটো কন্ট্রাস্টেড মানে অপোজিট শব্দ কিংবা অপোজিট আইডিয়া, ধারণা একসাথে বসানো হয়। কেন? যাতে একটা এফেক্ট তৈরি হয়। কিন্তু বসানো কিভাবে হয়? ইন এ ব্যালেন্সড ফর্ম। ব্যালেন্সড ফর্মটাকে আমি এক্ষুনি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা সিম্পল এক্সাম্পল, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একসাথে থাকলে আমরা দাঁড়িয়ে থাকবো,
ভাগাভাগি করলে আমরা পড়ে যাব। মিল্টনের ফেমাস ওয়ার্ড প্যারাডাইজ লস্ট থেকে ফেমাস সেন্টেন্স। খেয়াল করে দেখো, ইউনাইটেড এবং ডিভাইডেড দুটো বিপরীতার্থক শব্দ। এরা কিন্তু পাশাপাশি বসছে না, এরা দুটো একসাথে বসে কোনো মানে তৈরি করছে না, এরা দুটো আলাদা আলাদা পার্টে বসছে এবং সেই পার্টটার মাঝখানে একটা কমা আছে। যেহেতু কমা আছে, খেয়াল করে দেখবে প্রথম পার্ট, কমার আগের পার্ট এবং কমার পরের পার্টের মধ্যে একটা ব্যালেন্স রয়েছে। এখানে মোটামুটি 3টে শব্দ, ওখানেও 3টে শব্দ, মাঝখানে একটা কমা থাকবে, প্রত্যেকটা পার্টে একটা করে শব্দ থাকবে, দুটো পার্টের মধ্যে কন্ট্রাস্ট, ইউনাইটেড ডিভাইডেড। নেক্সট দেখো, দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস। যদিও অনেক কিছু নিয়ে নেওয়া গেছে, আমাদের জীবন থেকে অনেক কিছু চলে গেছে, অনেক কিছু রয়েওছে, টেকেন অ্যান্ড অ্যাবাইড। আই সেভড হিম, শি কিল্ড হিম। আমি তাকে বাঁচিয়েছিলাম, সে তাকে মেরেছিল। খেয়াল করে দেখো, সেভড কিল্ড, সেভড কিল্ড পাশাপাশি বসছে না, দুটো আলাদা আলাদা পার্টে বসছে। এই পার্টটা আই সেভড হিমে 3টে ওয়ার্ড, শি কিল্ড হিমে মোটামুটি 3টে ওয়ার্ড, মাঝখানে একটা কমা আছে, প্রত্যেকটা পার্টে একটা করে শব্দ আছে, দুটো পার্টের মধ্যে সেভড এবং কিল্ড দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। এই রকম ভাবে যখন কোনো সেন্টেন্স তোমরা পাবে যে মাঝখানে একটা কমা, সামনে একটা পার্ট, পিছনে একটা পার্ট, দুটো আলাদা আলাদা কথা বলছে, কন্ট্রাডিক্টরি কনসেপ্ট রয়েছে, তাকে বলবে অ্যান্টিথেসিস। মাইন্ড ইট, অক্সিমোরন আর অ্যান্টিথেসিস দুটোই কন্ট্রাস্টিং ওয়ার্ডের খেলা, কিন্তু দুটোর ব্যবহার আলাদা। দ্য ডে ওয়াজ গন, দ্য নাইট হ্যাজ কাম। দিন চলে গেল, রাত এলো। দিন চলে গেল, কমা, রাত এলো, ফুল স্টপ। তাহলে দিন এবং রাত দুটো আলাদা আলাদা পার্ট, মাঝখানে কমা, দিন আর রাত্রের মধ্যে কন্ট্রাস্ট আছে, দুটো আইডিয়ার মধ্যে অ্যান্টিথেসিস। দ্য ওল্ড কন্টেম্পলেট, দ্য ইয়ং অ্যাক্ট। বুড়োরা কি করে, বয়স্করা ভাবে, ইয়াংরা কি করে, কাজ করে। তাহলে ওল্ড এবং ইয়াং, কন্টেম্পলেট এবং অ্যাক্ট, কন্ট্রাডিক্টরি কনসেপ্ট, আইডিয়া, দুটো আলাদা আলাদা পার্টি আছে, মাঝখানে একটা কমা আছে। এরকম যখন ব্যালেন্সড, এই জন্য বলা হচ্ছে না যে ব্যালেন্সড টুগেদার ইন এ ব্যালেন্সড ফর্ম। এই ফর্মটা হচ্ছে ব্যালেন্সড, এটা একটা টোটাল সেন্টেন্সকে আমরা অ্যান্টিথেসিস বলছি। হোয়ার ইজ অক্সিমোরন হচ্ছে দুটো শব্দ জাস্ট পাশাপাশি বসছে। ক্লিয়ার? গিভ এভরি ম্যান দাই নিয়ার বাট ফিউ দাই ভয়েস, হ্যামলেটের একটি ডায়ালগ, যে প্রত্যেকটা মানুষের কথা শোনো, খুব কম লোকের সাথে কথা বলো, তোমার ভয়েস খুব কম লোককে দাও। এখানে এভরি ম্যান, ফিউ কন্ট্রাস্ট, ইয়ার ভয়েস কন্ট্রাস্ট। ঠিক আছে, দুটো কন্ট্রাস্টিং আইডিয়া এখানে রয়েছে। বারবার করে বলছে অক্সিমোরন দুটো কন্ট্রাস্টিং শব্দ, আর অ্যান্টিথেসিস শব্দ হতে পারে, দুটো কন্ট্রাস্টিং আইডিয়া ও ধারণাও হতে পারে। টেক ইচ ম্যানস সেন্সার বাট রিজার্ভ দাই জাজমেন্ট। প্রত্যেকের উপদেশ নাও, প্রত্যেকের আইডিয়া নাও, কিন্তু তোমার জাজমেন্টটা তুমি একদম রিজার্ভ করে রাখো, কাউকে শুনিও না। দেন সেন্সার অ্যান্ড জাজমেন্ট, ইচ ম্যান সেন্সার, দাই জাজমেন্ট, ইয়োর জাজমেন্ট, দুটো আলাদা আলাদা কনসেপ্ট। শোনো কিন্তু বলো না। ঠিক আছে, দেখো মাঝখানে একটা কমা আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। এই ফরমেশনটাকে খেয়াল রাখো, মাঝখানে একটা কমা থাকবে, দুটো পার্টে সেন্টেন্সটা ভাগ থাকবে, মোটামুটি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, এবং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মধ্যে দুটো আইদার কন্ট্রাডিক্টরি শব্দ থাকবে, নইলে আইডিয়া থাকবে। এরকম যখন সেন্টেন্স পাবে তাকে বলবে অ্যান্টিথেসিস। অক্সিমোরন এবং অ্যান্টিথেসিসের ধারণাটা আশা করছি পরিষ্কার হয়েছে। যদি কোথাও গন্ডগোল থাকে, কোনো কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব থাকে, প্লিজ লেট মি নো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে শেয়ার করো এবং কমেন্ট করো। বাই।